নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 6:30 আর এই তো রান্নাঘরে চলে এসেছি অন্যান্য দিনের মতো ব্রেকফাস্ট বানাবো বলে। তো আজকে করছি আলু সয়াবিনের তরকারি আর এদিকে করব রুটি। তো ছেলেরও স্কুল রয়েছে, তো হাজব্যান্ড বেরিয়ে গেলেই পরে সমস্ত কাজকর্ম এক এক করে করব। তো এই যে রুটিটা এখানে সেঁকে নিচ্ছি, এরপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। আর একটু আগেই ঘুম থেকে উঠেছি, তারপরে বাসি ঘর ঝাড় দিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি, তারপরে আর কি রান্নাঘরে এসেছি। তো সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, ওই জন্যই আর কি সব কিছু ঠিকঠাক করে শ্যুট করতে পারি না। তো হাজব্যান্ড বেরিয়ে গেলে, ছেলে বেরিয়ে গেলে তারপরে যে ফ্রি হয়ে যায় তখন আর কি ধীরে সুস্থে সমস্ত কাজই করতে পারি। তো এদিকে রুটি দুটো হয়ে গেছে, এখানে তরকারিটাও কমপ্লিট। তো এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো তারপরে আবার বাবাইকে ঘুম থেকে তুলতে হবে, আবার ও স্কুলে যাবে, ওর জন্য আবার রান্না বান্না করতে হবে। তো আজকে না অনেক রকম মাছ রেখেছি, মাছগুলো খুব ফ্রেশ ছিল, তো দেখে ভীষণ পছন্দ হলো, তাই আর কি রাখা। তো ওখানে রেখেছি কাতলা মাছ, তারপরে রেখেছি একটুখানি পাঙাশ মাছ, আর রেখেছি লোটে মাছ। তো তিনটে মাছই এত ফ্রেশ ছিল, লোটে মাছগুলো একদম টাটকা, তারপরে পাঙাশ মাছটাও এটা বললো কি গঙ্গার পাঙাশ, ওই জন্যই নিলাম আর কি। তো মাছগুলো ভীষণ সুন্দর ছিল। তো এগুলো এখন পরিষ্কার করে যেটুকু রান্না করার রান্না করব, আর বাকিটা তো সব ফ্রিজে রেখে দেব। তো মাছগুলো একদিন কিনে ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয় আর কি, অন্যান্য দিন রান্না করতে খুব সুবিধা হয়। আর মাছ কেনার অত ঝামেলাও থাকে না, বা পরিষ্কার করার ঝামেলাটাও থাকে না। তো মাছগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে বাবাইও ঘুম থেকে উঠে গেছে। তো ঘরে আনারস ছিল, ভাবলাম যে বাবাইকে একটু আনারসের জুস করে খাইয়ে দিই। তো আমরা জানি আর কি ছোটোবেলা থেকে আনারসটা নাকি একদম খালি পেটে খেতে হয়, তাহলে নাকি কৃমি নাশ হয়। তো সেই জন্যই আর কি এই যে এখানে একটুখানি জুস করে নিয়েছি। তো এই অল্প করে নিলাম, আদেও খাবে নাকি বলতে পারছি না। তো বাবা এত বড় হয়ে গেছে, ও কিন্তু এখনও আম লিচু এই দুটো ফল একেবারেই খেতে পারে না, ওর নাকি গন্ধটাই ভালো লাগে না। তো এখানে ওর টিফিনটাও রেডি করে নিচ্ছি, আর এদিকে বাবাই কিন্তু বইও পড়ে নিয়েছে। তো টিফিনে আজকে দিলাম একটুখানি লেবু, আর দিয়েছি একটু চাউমিন। তো এদিকে বাবাইকে একটু বই পড়িয়েছি, তারপরে ও স্নান করেছে, খেয়েছে। তো ওকে স্কুলেও দিয়ে এসেছি। তো এখন এই যে আমার ডিটক্স ওয়াটারটা বানিয়ে নেব। তো এখানে এই যে লেবু কেটে নিয়েছি, শসা, আর নিচ্ছি একটুখানি আদা। আর আজকে একটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হলো কি চিয়া সিড। তো এটা আমি আগে চাকদাতে খুঁজেছি, পাইনি। তারপরে আমাকে একজন বলল যে আমাদের যে এখানে সুপার মার্কেট আছে মোড়, ওখানে পাওয়া যেতে পারে। তো ওখান থেকে গিয়েই আর কি চিয়া সিডটা নিয়ে এসেছি। তো এই যে এর মধ্যে 1 চামচ চিয়া সিড দিয়ে দেব। তো এই ডিটক্স ওয়াটারটা আমি সারাদিনে যতবারই খাই, ভিতর থেকে মানে খাওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা রিফ্রেশ ভাব আসে, সেটা বলে বোঝানো যাবে না, খুব ভালো হয়। আমি যে সারাদিন তেল মশলাযুক্ত খাবার খাই, এটা খেলে কিন্তু অনেক উপকার হয়। আর এই তো এই যে পর্তুলিকাটা লাগিয়েছিলাম, তো আজকে 4টে ফুল ফুটেছে, 4টেই পিঙ্ক কালারের। তো এদিকে আমি রান্নাও বসিয়ে দেব। তো আজকে করব আলু বেগুন দিয়ে লোটে মাছটা, আর বাবাইয়ের জন্য করব একটুখানি মাংস। তো কদিন দেখেই মাংস খাবে বলছিল, তার জন্যই আর কি ওর জন্য মাংসটা করছি, আর আমাদের জন্য এই আলু বেগুন দিয়ে লোটে মাছটা করছি। তো আজকে দুটো রান্নাই একসাথে করব, ওই জন্য দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর দুটো রান্নারই মশলা একই মশলা, দুটোতেই পেঁয়াজ রসুন আদা মানে মাংসের যে মশলাটা হয় ওটাই যাবে। তো এদিকে আমি আলু বেগুনটা প্রথমে ভেজে নিলাম, তারপরে এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা যে মশলাটা ওটা দিয়ে দিলাম, মানে মাংসে যে মশলাটা দিয়ে থাকি ওটাই। আর এদিকেও কিন্তু বাবাইয়ের মাংসের জন্য ওই একই মশলা আমি কষতে দিয়ে দিয়েছি। তো এদিকে মশলা কষা হয়ে গেছে, আর এদিকে মাংসটাও দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার এই লোটে মাছ থেকে না অনেকটা জল ছাড়বে, তো সেই জলটাতেই রান্না হয়ে যাবে। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো এতে আমি সামান্য একটুখানি গরম মশলাও দিয়েছিলাম। আর মাংসটা এখনো হচ্ছে, তো মাংসটা হতে আরও কিছুক্ষণ দেরি, তার জন্য আর কি রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। তো এদিকে মাংসটাও হবে, আর এদিকে আমার রান্নাঘরটাও ক্লিন হয়ে যাবে। তো এই তো মাংসটাও হয়ে গেছে, এখন মাংসটা নামিয়ে নেব। তো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে তারপরে যাব অন্যান্য কাজগুলো করতে।
তো নয় নয় করে কিন্তু অনেক কিছুই আমার রান্না করা হয়ে যায়, কারণ হাজব্যান্ডের জন্য সকালে একটা তরকারি করতে হয়, বাবার টিফিন তৈরি করতে হয়, তারপরে আমাদের জন্য একটা সবজি, ডাল আর মাছ মাংস তো যে কোনো একটা পদ থাকেই। তো সেখানে যদি আবার বাবার জন্য আলাদা একটা তরকারি করতে হয় তাহলে তো আরও একটা পদ বেড়ে যায়। তো এতে করে অনেকগুলোই কিন্তু রান্না করতে হয়। আর এই তো রান্নাঘর ক্লিন হয়ে গেছে, এখন ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নেব। তারপরে সন্ধ্যাবেলাতেও কিন্তু আমাকে এরকমটাই করতে হয়, কারণ বাবাই একরকম খাবার খায়, বাবা একরকম খাবার খায়, আবার আমার জন্য একরকম করতে হয়। তো এতে করে সন্ধ্যাবেলাও 3-4 রকমের টিফিন করতে হয় আর কি আমাকে। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যে ধরনের টপিক আমি আলোচনা করতেই চাই না বা বলতেই চাই না, কারণ এই ধরনের টপিক নিয়ে কথা বললে যারা দোষী তাদের তো গায়ে লাগেই, আবার যারা নির্দোষ তাদের কিন্তু খারাপ লাগে। তো এই ধরনের আমি কাউকে মনে আঘাত দিয়ে কোনো পোস্ট বা কোনো কথা আমি কিন্তু বলতে চাই না, কারণ হাতে গোনা 2-1 জনের জন্য আমি সবার সঙ্গে সম্পর্কটা খারাপ করতে চাই না। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা তো জানেনই যে আমি তাদেরকে কতটা ভালোবাসি বা কতটা মনের থেকে মিশি আর কি। তো আমার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করি, যে আমার জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় ঘটেছে যাদের কিন্তু টুইন ফেস। তো তারা আমার সাথে বলে একরকম কিন্তু আদৌ কাজে করে অন্যরকম। তো সেইটা আমি যখন জানতে পেরেছি যে তারা স্টিল নাও আমার সঙ্গে মিথ্যে কথা বলে চলেছে, বা যেটা কাজে করে সেটা কিন্তু আমাকে বলে না, তো তারপরে নিশ্চয়ই আমি নিজেকে গুটিয়ে নিতে চাইবো। তাদের সঙ্গে আগে যেরকম মিশতাম বা যেরকম বিহেভিয়ার করতাম নিশ্চয়ই সেরকম করব না, চুপচাপ সেখান থেকে সরে আসতে চাইবো। তো সেইটা করার ফলে তার সেই কার্যসিদ্ধিটা আগে যেরকম আপনাকে বোকা বানাচ্ছিল, সেই কার্যসিদ্ধিটা করতে না পেরে যখন ফেল হয় তখন কিন্তু সে আপনাকেই দোষী করে, কিন্তু সে একবারও বোঝার চেষ্টা করে না যে আপনার সেই নিজেকে গুটিয়ে নেওয়ার পিছনে কিন্তু একমাত্র তারই হাত রয়েছে। তো এরকম করে আমি ওই যে বলেছি যে ঠেকে শিখেছি আর কি, যে কারোর প্রতি মানে খুব দুর্বল হয়ে পড়তে নেই আর কি। তো সেই জন্যই আমি নিজেকে অনেকটা সামলে নিয়েছি। তো আর আমি বিশ্বাস করি যে অসৎ কাজ দিয়ে কখনোই জীবনে উন্নতি করা যায় না। তো সে ভেবেছিল হয়তো সে এই মিথ্যে কথা দিয়ে একদিন তার স্বপ্ন পূরণ করবে বা আকাশ ছোবে, কিন্তু উপরে তো একজন বসে আছেন, তিনি তো সবই দেখছেন, জানেন। তো মিথ্যে দিয়ে কিন্তু কোনো কাজই বেশি দূর এগোনো যায় না, সেটা আমার এই সংসার লাইফে তো আছেই, তাছাড়া পারিপার্শ্বিক আরও যা কিছু ঘটে থাকে সেখানেও আমি এগুলো রিয়েলাইজ করতে পেরেছি যে মিথ্যে দিয়ে কোনো কিছুই কিন্তু এগিয়ে নেওয়া যায় না। তো আমার সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে বা আগে পরে ঘটেছে, আমি চাইলে কিন্তু প্রতিশোধ নিতেই পারি, কিন্তু আমি নেচার রিভেঞ্জটাকে বিশ্বাস করি। তো সেই জিনিসটা আমি যদি সেই সময় চুপ হয়ে যাই, তো প্রকৃতি এমনভাবে প্রতিশোধ নিয়ে নেয়, আমি চাইলেও কিন্তু এত ভালোভাবে প্রতিশোধটা নিতে পারতাম না। তো এটা একদম আমার কাছে প্রমাণিত, আর আমি এটাতে ভীষণ আনন্দ পাই। তো যাই হোক, অনেক হাবিজাবি অনেক কিছু বলে ফেললাম, তো মনের মধ্যে অনেক কথাই জমা হয়ে আছে, সেগুলো কিন্তু সবসময় সব জায়গায় শেয়ার করা যায় না, কারণ হাতে গোনা 2-1 জনের জন্য প্রত্যেকের মন খারাপের কারণ হতে চায় না। আর আমার যত মনের কথা, যত গসিপ, যত যা কিছু আছে সব কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি। আর আমার হাজব্যান্ড হচ্ছে নির্বাক শ্রোতা, আর ও শুধু চুপচাপ কথাগুলো শুনে যায়, কোনো রিয়াকশানও দেয় না, কোনো পরামর্শও দেয় না। তো ওকে দেখেই আরও শিখেছি যে এতদিন পর্যন্ত ও কিন্তু কারোর সম্পর্কে কোনো খারাপ মন্তব্য বা কারোর প্রতি যে ওর হিংসা আছে, রাগ আছে, ওটা কিন্তু আমার সামনেও কখনো প্রকাশ করেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।